আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইফতিখারুল আলম, ফিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞ। আজকে আলোচনা করব বাতের ব্যথা নিয়ে। আমাদের শরীরে বিভিন্ন জয়েন্ট যেমন হাঁটু, কাঁধ, কনুই, হাতের আঙ্গুল বা পায়ের আঙ্গুলে অনেক সময় ব্যথা অনুভূত হয়। অনেকেই মনে করে থাকেন এটি সাধারণ ব্যথা, কিন্তু কখনো কখনো এটি হতে পারে বাত ব্যথা। আপনি কি জানেন বিশ্বের প্রায় শতকরা 20 ভাগ মানুষ তাদের জীবনের কোনো না কোনো পর্যায়ে বাত সমস্যায় আক্রান্ত হন। আজকের ভিডিওতে আমরা জানাবো বাত ব্যথা কী, কেন এবং এই সমস্যার সহজ ও কার্যকর সমাধানগুলো কি কি। বাত শব্দটা আমরা প্রায়ই শুনে থাকি। অনেকে ভাবেন শুধু বয়স্কদের মধ্যেই এই সমস্যা দেখা দেয়, তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। বাত বলতে মূলত বোঝায় জয়েন্টের প্রদাহ, যাকে ডাক্তারি ভাষায় আমরা অস্টিওআর্থ্রাইটিস বা আর্থ্রাইটিস বলে থাকি। যখন জয়েন্টের কার্টিলেজ ক্ষয়ে যায়, জয়েন্টের ভেতরের তরল পদার্থ কমে যায় এবং জয়েন্টে ঘর্ষণ বাড়ে, তখন ব্যথা শুরু হয়। বাতের কয়েকটি প্রধান ধরন রয়েছে, যেমন 1 নম্বরে আসি অস্টিওআর্থ্রাইটিস। এটি বাতের সবচেয়ে সাধারণ ধরন। সাধারণত বয়স্ক মানুষদের মধ্যে এটি বেশি দেখা যায়। বয়সের সাথে সাথে জয়েন্টের কার্টিলেজ ক্ষয়ে গিয়ে জয়েন্টে ঘর্ষণ বাড়ে এবং ব্যথা শুরু হয়। 2, রিউমাটয়েড আর্থ্রাইটিস। এটি একটি অটোইমিউন ডিজিজ, অর্থাৎ শরীরের ইমিউন সিস্টেম নিজেই নিজের জয়েন্টকে আক্রমণ করে, ফলে জয়েন্টে প্রদাহ সৃষ্টি হয় এবং ব্যথা বাড়ে। 3 নম্বরে হচ্ছে গাউট। গাউটের ক্ষেত্রে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং এটি জয়েন্টে জমা হয়ে ব্যথা সৃষ্টি করে। সাধারণত পায়ের বুড়ো আঙ্গুলে গাউটের ব্যথা সবচেয়ে বেশি অনুভূত হয়। এছাড়াও রয়েছে সোরিয়াটিক আর্থ্রাইটিস, যা সোরিয়াসিস রোগীদের মধ্যে দেখা যায়, এবং অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস, যা মেরুদণ্ডে ব্যথার জন্য দায়ী। বাতের অনেকগুলো কারণ থাকতে পারে। চলুন জেনে নিই সাধারণ কিছু কারণ। 1, বয়সের প্রভাব। বয়স বাড়ার সাথে সাথে জয়েন্টের কার্টিলেজ ক্ষয়ে যায়, ফলে অস্টিওআর্থ্রাইটিস দেখা দেয়। 2, ওজনাধিক্য। শরীরের অতিরিক্ত ওজন জয়েন্টের ওপর অতিরিক্ত চাপ ফেলে, বিশেষ করে হাঁটুর জয়েন্টে, ফলে বাতের সমস্যা দেখা দেয়। 3, জিনগত কারণ। পরিবারের কারো যদি বাতের সমস্যা থাকে, তাহলে আপনারও বাত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। 4, আঘাত। পুরনো কোনো আঘাতের কারণে জয়েন্টে ক্ষতি হলে পরবর্তীতে সেখানে বাতের ব্যথা হতে পারে। 5, ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতার সমস্যা। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে শরীরের ইমিউন সিস্টেম নিজেই নিজের জয়েন্টের টিস্যুগুলোকে ক্ষতিগ্রস্ত করে। 6, অস্বাস্থ্যকর জীবনযাপন। দীর্ঘ সময় বসে থাকা, শারীরিক পরিশ্রম না করা এবং পুষ্টির অভাবও বাতের বড় কারণ হতে পারে। এবার বাতের লক্ষণ নিয়ে আলোচনা করব। বাতের কিছু সাধারণ লক্ষণ রয়েছে, যা জানলে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার জয়েন্টের সমস্যা বাত কিনা। যেমন জয়েন্টে ব্যথা, যা সকালে ঘুম থেকে ওঠার পর বেশি অনুভূত হয়। জয়েন্ট শক্ত হয়ে যাওয়া এবং নড়াচড়ায় অসুবিধা হওয়া। জয়েন্টে ফোলা ভাব এবং লালচে ভাব, এবং জয়েন্ট নাড়ানোর সময় কটকট শব্দ হওয়া। দীর্ঘক্ষণ পরিশ্রমের পর জয়েন্টে ব্যথা শুরু হওয়া। আপনার যদি এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে দেরি না করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। বাতের সম্পূর্ণ চিকিৎসা নির্ভর করে এর ধরন ও কারণের উপর, তবে কিছু সাধারণ প্রতিরোধের উপায় রয়েছে, যা মেনে চললে বাতের সমস্যা থেকে অনেকটাই মুক্ত থাকা যায়। যেমন 1, ওজন নিয়ন্ত্রণ। অতিরিক্ত ওজন কমালে হাঁটু, কাঁধ ও পায়ের জয়েন্টে চাপ কমে যায়, ফলে ব্যথার আশঙ্কা কম থাকে। 2, ব্যায়াম। নিয়মিত হালকা ব্যায়াম যেমন হাঁটা, সাঁতার কাটা, যোগব্যায়াম করলে জয়েন্টের ফ্লেক্সিবিলিটি বাড়ে। এতে বাতের সমস্যা কম হয়, তবে অতিরিক্ত ভারী ব্যায়াম এড়িয়ে চলুন। সঠিক খাদ্যাভ্যাস। পুষ্টিকর খাবার যেমন সবুজ শাকসবজি, বাদাম, মাছ এবং তাজা ফলমূল খান। ভাজা পোড়া এবং উচ্চ কোলেস্টেরলযুক্ত খাবার কম খান। গাউটের ক্ষেত্রে পিউরিনযুক্ত খাবার যেমন মাংস এবং সামুদ্রিক মাছ এড়িয়ে চলা ভালো। 4, পর্যাপ্ত পানি পান করা। বেশি পানি পান করলে শরীরে জমে থাকা ক্ষতিকর পদার্থ যেমন ইউরিক অ্যাসিড মূত্রের মাধ্যমে বেরিয়ে যায়, এতে গাউটের সমস্যা কম হয়। গরম ও ঠান্ডা থেরাপি। ব্যথার জায়গায় গরম সেঁক দিলে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথা কমে যায়। আবার ফোলাভাব থাকলে ঠান্ডা সেঁক দেওয়া যেতে পারে। 6, বিশ্রাম। নিয়মিত বিশ্রাম নিলে জয়েন্টে চাপ কম পড়ে এবং প্রদাহ কমে যায়। বাতের প্রাথমিক পর্যায়ে অনেকে বিষয়টি উপেক্ষা করেন, কিন্তু যখন জয়েন্টে ব্যথা তীব্র হয়, নড়াচড়ায় অসুবিধা হয় এবং জয়েন্ট শক্ত হয়ে যায়, তখনই ডাক্তারের কাছে যান। মনে রাখবেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে বাত থেকে পরিপূর্ণ আরোগ্য লাভ করা সম্ভব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।